মসজিদে আগে আসা, সবার আগে আসা, সব ব্যস্ততা রেখে মসজিদে আসা, পড়া রেখে মসজিদে আসা, পড়ানো রেখে মসজিদে আসা, দোকান রেখে মসজিদে আসা, অফিস রেখে মসজিদে আসা, ফ্যাক্টরি থেকে মসজিদে আসা। আল্লাহ আমার ইয়াকিন বানায় দেন মালিক। এবার রব্বুল আলামিন বলেন, যাও আগে ভাগে তো এসে গেছো, নামাজ শেষ হয়ে গেছে। ফাইদা কুদিয়াতিস সালাতু, এবার নামাজ শেষ হয়ে গেছে। ফান্তাশিরু ফিল আরদি, এবার গিয়ে পড়তে বসো। সুবহানাল্লাহ। এবার গিয়ে মুতালায় বসো, এবার গিয়ে দোকান খুলে দাও, এবার গিয়ে ফ্যাক্টরি খুলে দাও, এবার গিয়ে অফিস খুলে দাও, এবার গিয়ে ফসা মেলে দাও, এবার গিয়ে দুনিয়া বিক্রি করতে বসো, এবার গিয়ে মরিচ লাগাও, এবার গিয়ে যা যা করার সব করো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, যখন নামাজ শেষ করবা, নামাজ শেষ করে এবার বাইরে চলে যাও, বাইরে চলে গিয়ে নিজের ব্যস্ততায় আবার লেগে যাও। তবে ওই ব্যস্ততায় গিয়েও আমাকে ভুলে যেও না। ওখানে গিয়েও ফাযকুরুল্লাহ যিকরান কাসীরা, ওখানে গিয়েও বেশি বেশি জিকির করো। কি সুন্দর করে বলেছে কোরআন। অর্থাৎ দোকানে গিয়েও আমাকে ভুলে যেও না, হাতে কাজ করো, জবানে জিকির করো। অফিসে গিয়ে আমাকে ভুলে যেও না, হাতে কাজ করা, জবানে জিকির করো। ড্রাইভিং সিটেও আমাকে ভুলে যেও না, হাতে পায়ে কাজ করো, জবানে জিকির করো। কৃষক হাতে কাজ করো, জবানে জিকির করো। টেইলার হাতে কাজ করো, জবানে জিকির করো। জামা লন্ড্রি করনেওয়ালা হাতে কাজ করো, জবানে জিকির করো। ঠিক। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وابتغوا من فضل الله, এবং রিজিক তালাশ করো। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া করতে ভুলে যেও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এর তরজমা যেন রব্বুল আলামিন আপনি বলেছেন নামাজ শেষ করে আমি আমার ফজল তালাশ করতে, নামাজ শেষ করে দোকানে গিয়ে ফজল তালাশ করতে, ফাবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ পড়ে দোকানে গিয়ে ফজল তালাশ করতে, নামাজ পড়ে অফিসে গিয়ে ফজল তালাশ করতে। আমিও মসজিদ থেকে বের হওয়ার সময় ফজলের দরখাস্ত ছুড়ে দিয়ে বের হইলাম। সুবহানাল্লাহ। মসজিদ থেকে বের হওয়ার সময় কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ফদল শব্দের অর্থ হেদায়েত, ফদল শব্দের অর্থ কোরআন, ফদল শব্দের অর্থ ইলম, ফদল শব্দের অর্থ রিজিক, ফদল শব্দের অর্থ তাকওয়া, ফদল শব্দের অর্থ দুনিয়া, ফদল শব্দের অর্থ আখিরাত। সুবহানাল্লাহ। কি হয় তাইলে? বলেছে দোকানে গিয়ে ফদল তালাশ করো, আর আমাকে বলেছে ফদলের দরখাস্ত করতে করতে বের হও। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك
ربك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين صدق الله مولانا العظيم আজকে 7 জানুয়ারি 2022 মিরপুর মাদ্রাসা মসজিদে আয়োজিত আগত হযরতে মুসলিয়ানে আমরা যারা জুমার জন্য আজানের সঙ্গে সঙ্গে আসার সৌভাগ্য হয়েছে, আপনি নিশ্চিত থাকতে পারেন একটা ওট কোরবানির নেকি পেয়ে গেলেন। এজন্য খুশি হয়ে যাওয়া উচিত যে আজকে আপনি একটা ওট কোরবানি করেছেন। আপনার ঘরে যদি কোরবানির ঈদের দিনে ওট কোরবানি করতেন, পুরো গ্রামে কতটা খুশি হতে পারেন। আপনি কি পরিমাণ খুশি হয়ে যেতেন একটা ওট কোরবানি করেছি। যেখানে যেতেন সেখানে গিয়ে বলতেন আমি আজকে ওট কোরবানি করেছি, বলতেন না? শ্বশুর বাড়িওয়ালাও বলতো জামাই ওট কোরবানি করেছে, জামাইও বলতো আমার শ্বশুর বাড়িতে ওট কোরবানি করেছে, ভাগিনারা বলতো আমাদের নানার বাড়িতে ওট কোরবানি করেছে। অথচ ওইটা কবুল হয় কি হয় না সন্দেহ আছে, আর এটা নিশ্চিত কবুল। যদি শুধু কিছু মানুষ বাইরে বসে আছে, এনাদের কাছে রৌদ্রের দাম বেশি, ঠিক আছে? যদি শুধু এই এক কথাই চিন্তা করতাম যে আমার রব আমাকে বলেছে জুমার যখন আজান হয় তখন আমি যেন দৌড় লাগাই, আমি যেন কি লাগাই, দৌড় লাগাই, দৌড়। আমি যেন হেঁটে না যাই, বলকে দৌড়ে যাই। আমি যেন দৌড়ে চলে যাই। ওয়াদারুল বাই, এবং দোকান বন্ধ করে দেই। ছাত্রদেরকে বলে তোমরা পড়া বন্ধ করো, শিক্ষককে বলে তুমি এখন মোতালা বন্ধ করো, কৃষককে বলে তুমি এখন তোমার কাজই বন্ধ করো, ফ্যাক্টরিওয়ালাদেরকে বলে ফ্যাক্টরি বন্ধ করো। যাও দৌড়ে দৌড়ে মসজিদে চলে যাও। ওয়াদারুল বাই, সব লেনদেন ছেড়ে দাও, সমস্ত মাসগালা ছেড়ে দাও, সমস্ত ব্যস্ততা ছেড়ে দাও। এবার রব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম, জানো জুমার আজান হলে মসজিদে যাওয়া সারা পৃথিবী যদি হীরা দিয়ে ভরে দেওয়া হয় এর চেয়েও তোমার কাছে তোমার জন্য দাম। এই মুহূর্তে তোমার 10 মাসের বেচা কিনা হয়, জুমার আজানের পরে 10 মাসের বেচা কিনা হয়ে যায়, 1 বছরের বেচা কিনাও হয়ে যায়। জুমার আজানের পরে তোমার 10 বছরের বেচা কিনাও হয়ে যায়, তোমার দোকানের সব মাল বেচা হয়ে যায়। রব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম, আজানের সঙ্গে সঙ্গে মসজিদে আসা এর চেয়েও দাম। খায়রুল লাকুম বলছেন মিন আইয়ি শাই, বলেননি কি থেকে দামি, বলেননি। যেন রব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম, এটা জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি। আশ্চর্য হলেন, জান্নাতের চেয়ে আবার এটা দামি হয় কেন? হ্যাঁ, এটা জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। জান্নাতুল ফেরদাউস আমার জন্য আর আমার রবের জন্য। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। আর আমরা রুম থেকে মসজিদে আসতে হবে না। কেউ বা জামাত হবে, কেউ বা বসে বসে, কেউ বা এমনিতেই রুমে বসে বসে করেন না। কারণ কি বলবে আপনাদের ভাষা? যালিকুম খায়রুল লাকুম, মুখস্থ করেন ছাত্ররা, বলো খায়র যদি ইসমে তাকদীর হয়, ইসমে তাকদীর মিনের সাথে ইস্তেমাল হয়, মিনের সাথে। যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমাদের জন্য শ্রেষ্ঠ। প্রশ্ন কি থেকে শ্রেষ্ঠ? উত্তর মাশাআল্লাহ থেকে শ্রেষ্ঠ।
বুঝি নাই। উত্তর দুনিয়া দুনিয়া মা ফিহা থেকে শ্রেষ্ঠ, বলেন বলেন। দুনিয়া আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাও, তার চেয়ে শ্রেষ্ঠ। ইটালির মালিক হয়ে যাও, তার চেয়ে শ্রেষ্ঠ। লন্ডনের মালিক হয়ে যাও, তার চেয়ে শ্রেষ্ঠ। যালিকুম খায়রুল লাকুম, বলেন। এবার রব্বুল আলামিন বলেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। মালিকের বলার আন্দাজ কি? উচিত ছিল পুরো বাজার ফাঁকা হবে, পুরো শহর ফাঁকা হবে, সব ছুটবে যালিকুম খায়রুল লাকুমের দিকে। যেন রব্বুল আলামিন বলেন বাড়ি গাড়ি সব রাখো, রাখো ফ্যাক্টরি, রাখো কারখানা, রাখো অফিস। আযান হলে ছোট মসজিদে যালিকুম খায়রুল লাকুম। মুখস্থ করো, ছাত্ররা মুখস্থ করো, আবার বলো। অর্থ কি? সবকিছু চেয়ে শ্রেষ্ঠ। ছুটে আসেন মসজিদে। মিন ইয়াউমিল জুমআ যদিও বলেছেন এটা কাদে ইহতিরাজি নয়, এটা কাদে ইত্তেফাকি। এর অর্থ সব নামাজের আযান। আযান হয় ছোট মসজিদে। কিছু উস্তাদ আছে আযান হওয়ার পরে ইনার পড়াবার জজবা আসে, ইনি আরো 15 মিনিট ক্লাস করেন, এটা পরে যাও। এখানেও যালিকুম খায়রুল লাকুম। কিছু ছাত্র আছে আযানের পরে পড়তে বসে। আমরা ছাত্র জীবনে দেখছি ছাত্ররা আযানের পরে খাইতে বসে। আযানের পরে হাজার হাজার ছাত্র খাইতে বসে। আযান হয়েছে, ক্লাস সেরে এসে খাইতে বসে। অথচ রব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম। বলেন হ্যাঁ, ছাত্ররা বুঝছেন কি বলছে? বলেন। খতিব সাহেব তিনি 10 মিনিট পরে দেরিতে ঢুকেন, যা দেখেন আশেপাশের মসজিদে যাবেন। বাস্তব না বাস্তব? বলেন। আলহামদুলিল্লাহ, আপনাদের খতিব সাহেব আগে চলে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। যালিকুম খায়রুল লাকুম, বলেন। রব্বুল আলামিন বলেন আযান হলে পরে মসজিদে ছুটো, যালিকুম খায়রুল লাকুম। সুবহানাল্লাহ। এজন্য জুমার দিনে আযানের সঙ্গে সঙ্গে মসজিদে আসা, বলেন। আযানের সঙ্গে সঙ্গে মসজিদে আসা, বলেন। আজকে যারা শুনছেন তারা সামনের জুমা থেকে আসবেন ইনশাআল্লাহ। আর খতিব সাহেবকে বলবেন, খতিব সাহেব নামাজের আযানের পরে 2 রাকাতের নামাজের সময় দিয়ে দিয়ে আমাদেরকে 2 মিনিট পরে বয়ানে বসে যাবেন। পরের জন্য নামাজ কখন পড়বো? খুতবার আগে, বয়ান শেষ হলো। যালিকুম খায়রুল লাকুম, বলেন। এই তারতিব যদি হয় তো মসজিদ আযান আগে ভরবে ইনশাআল্লাহ। আমিও ছোট ছোট 2 মসজিদে জুমা পড়াই। লক্ষ্মীপুর জেলা জামে মসজিদে জুমা পড়াই 2 জুমা। ঢাকা 8তলা একটা মসজিদে 2 জুমা পড়াই। 12টার আগে 2-4 তলা ভরে গেছে। শুধু এক এলান, যালিকুম খায়রুল লাকুম। আপনারা বলেন না কেন? যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম। কয়বার বলা দরকার ছিল যালিকুম খায়রুল লাকুম? পুরো বছর ব্যাপী শুধুই মাইকে মাইকে পাবলিসিটি করা উচিত ছিল। রাষ্ট্রীয় ভাবে একটি ঘোষণা, মসজিদে সবার আগে যে যাবে যালিকুম খায়রুল লাকুম, আযানের সঙ্গে সঙ্গে মসজিদে যাবে যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম, বলেন। যালিকুম খায়রুল লাকুম। যেন রব্বুল আলামিন বলেন তোমার রিজিকের জন্য যালিকুম খায়রুল লাকুম,
তোমার সুস্থতার জন্য যালিকুম খায়রুল লাকুম, তোমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য যালিকুম খায়রুল লাকুম, তোমার ছেলে বিয়ে করাবার জন্য যালিকুম খায়রুল লাকুম, তোমার দোকানের জন্য যালিকুম খায়রুল লাকুম, তোমার অফিসের জন্য যালিকুম খায়রুল লাকুম। ঠিক যেন রব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম, তোমার দুনিয়ার জন্য যালিকুম খায়রুল লাকুম, তোমার আখিরাতের জন্য যালিকুম খায়রুল লাকুম। ছাত্ররা বলো না কি বলছি, এখন থেকে অভ্যাস করো। আমি মসজিদে সবার আগে যাবো, রব বলেছেন যালিকুম খায়রুল লাকুম। সুবহানাল্লাহ। আমি ছাত্র মসজিদে সবার আগে যাব, রব বলেছেন যালিকুম খায়রুল লাকুম। আমি সব ছাত্র থেকে শ্রেষ্ঠ হয়ে যাব। আমি উস্তাদ মসজিদে সবার আগে যাব, সব উস্তাদ থেকে শ্রেষ্ঠ হয়ে যাব। আমি ব্যবসায়ী মসজিদে সবার আগে যাব, সব ব্যবসায়ী শ্রেষ্ঠ হয়ে যাব। আমি খতিব আর বক্তা সবার আগে মসজিদে যাব, সব খতিব থেকে শ্রেষ্ঠ হয়ে যাব। যালিকুম খায়রুল লাকুম বলেন, বুঝতে পারতেছি? আমি ডাক্তার সাহেব, আমি মসজিদের সবার আগে যাব, যালিকুম খায়রুল লাকুম। আমি ইঞ্জিনিয়ার সাহেব, আমি মসজিদের সবার আগে যাব, যালিকুম খায়রুল লাকুম। আমি প্রফেসর সাহেব, মসজিদের সবার আগে যাব, যালিকুম খায়রুল লাকুম। আমি মাদ্রাসার উস্তাদ, মসজিদের সবার আগে যাব, যালিকুম খায়রুল লাকুম। যে উস্তাদ মসজিদের সবার আগে আসবে, সবার শেষে বের হবে। 2-4 বছরের মধ্যে এই গ্রামের সব মানুষ তার কাছ থেকে পানি পড়ার জন্য লাইন দেবে। কি এবার হাদিয়া লওয়ার কথা, এবার হাদিয়া ধর্ম করুন। ছেলে থাকে ইটালি, ছেলে বিয়ে করবে, বাপের কাছে ফোন করবে, অমুক মাদ্রাসার অমুক উস্তাদ সবার আগে মসজিদে যায়, সবার পরে মসজিদ থেকে বের হয়, ওনার হাতে আমি আমার বিয়ে পড়াবো। যালিকুম খায়রুল লাকুম। কোন লাইনে বরকত খুলবে না বলেন? যেহেতু রব বলেছেন যালিকুম খায়রুল লাকুম, বলেন যালিকুম খায়রুল লাকুম। আযানের সঙ্গে সঙ্গে মসজিদে আসা, যালিকুম খায়রুল লাকুম। আযানের আগে মসজিদে আসা, যালিকুম খায়রুল লাকুম। আযানের সঙ্গে সঙ্গে কিতাব বন্ধ করা, যালিকুম খায়রুল লাকুম। আযানের সঙ্গে সঙ্গে দোকানের শাটার ফেলে দেওয়া, যালিকুম খায়রুল লাকুম। আযানের সঙ্গে সঙ্গে গরুর ঘাস কাটা বন্ধ করে দেওয়া, যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ, আমাদের হযরত মাওলানা তারেক জামিল বলেন, কুঠার তুলছো পেছনে, আযান হয়েছে ফেলে দাও, আর এটাকে কাঠে মেরো না, যালিকুম খায়রুল লাকুম। কি গাড়ি চালাইতেছ, আযান হয়ে গেছে ঢুকে দাও, যালিকুম খায়রুল লাকুম। ওয়াজ হয়েছে, ওয়াজ চলতেছে, আযান হয়ে গেছে ছেড়ে দাও, যালিকুম খায়রুল লাকুম। কি এখন তো পারে না, সারা রাত ওয়াজ করে, লেকিন জামাতে নামাজ পড়ে, আছে না? আর ড্রাইভারকে শুরু করবে, আরো সামনে যাও, আসলে আযান হয়েছে তো, বুঝে আমি অভিজ্ঞতা থেকে বলতেছি, আসলে আযান হয়ে গেছে তো ড্রাইভারের বলে আরো সামনে যাও। অথচ এখন নামলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম। আযানের সঙ্গে সঙ্গে নেমে গেলে কি হবে? যালিকুম। আচ্ছা আযান হয়ে গেছে, ওয়াজ বন্ধ করো, যালিকুম খায়রুল লাকুম। যালিকুম খায়রুল লাকুম। দোকান বন্ধ করলে যদি যালিকুম খায়রুল লাকুম হয়, ওয়াজ বন্ধ করলে হবে না? কে জানে, আমার হুজুর আবার দ্বিমত করে নেই, আল্লাহ হুজুর একমতে। বড়দের সামনে কথা বলা মানে সবক শোনা। মোতারাম সাহেব হুজুর সাহেব হুজুর আমাদের মোস্ট সিনিয়র, আমি এক বাচ্চা, বলেন যালিকুম খায়রুল লাকুম। বলেন মসজিদের সামনে আইসা, মসজিদের না ঢুকে বাইরে রোদ পোহায়, ওদিকে ফেরেশতা কি এলান করে জানেন? আহ, এখানে হীরা, ওখানে মাটি, তুমি কেমন মাটি নিয়ে বসে আছো? কি বলে? বলে এখানে কি হীরা দিচ্ছে, হীরা, আর ওখানে মাটি, ওটা ছাই, তুমি কেন ওখানে বসে আছো? ফেরেশতা শুধু এলান করে যালিকুম খায়রুল লাকুম। বলেন ফেরেশতা কি এলান করে? যালিকুম খায়রুল লাকুম। বলেন আযান হলে মসজিদে আসা, যালিকুম খায়রুল লাকুম।
আজান হলে দোকান বন্ধ করা, যালিকুম খায়রুল লাকুম। মুখস্থ হয়েছে যালিকুম খায়রুল লাকুম? বলে হুজুর এক কথা এতবার বলেন কেন? তোরা মার্কার কথা এতবার বলে কেন? কি বুঝলেন? মার্কার কথা কয়বার বলেন আপনারা? অমুক ভাইয়ের মার্কাটা কয়বার বলছেন? হ্যাঁ, আমরা জানি না ইউনিয়ন পরিষদের যে উনি মেম্বার প্রার্থী, এই মার্কা সবাই জানে কিনা? তাহলে ঘুমের মধ্যেও বলে, রাত 1টা বাজে বলে, রাত 2টা বাজে বলে, বলে না বলে না বলে না? তো ওরা যদি এতবার বলতে পারে, আমি এতবার বলতে পারবো না কেন? যালিকুম খায়রুল লাকুম। এবার বুঝে একটা আওয়াজ বেড়ে গেছে, যালিকুম খায়রুল লাকুম। আমার যেন মনে হয় তরজমা, তুমি অভাবী মসজিদে চলে যাও, যালিকুম খায়রুল লাকুম, অভাব দূর করে দিবে। তুমি অসুস্থ, মসজিদে চলে যাও, যালিকুম খায়রুল লাকুম, অসুস্থতা ভালো করে দিবে। তোমার ছেলের বিদেশ হয় না, মসজিদে চলে যাও, যালিকুম খায়রুল লাকুম। তোমার মেয়ের বিয়ে হয় না, মসজিদে চলে যাও, যালিকুম খায়রুল লাকুম। তোমার ঋণে তুমি জর্জরিত, মসজিদে চলে যাও, যালিকুম খায়রুল লাকুম। বলো, আবার বলেন। ছাত্ররা রুম থেকে মসজিদে চলে আসো, যালিকুম খায়রুল লাকুম। এতে কাফে বসছে, এতে কাফে মসজিদে আছে, ওই কোনাতে আছে, ওই কোনাতে আছে। আজান হয়ে গেছে, ইনি তার ছিপ থেকে উঠে না, ইনি এখনো রেডি হয় না, ইনি কিন্তু এখনো যালিকুম খায়রুল লাকুম হয় নাই, মনে হয় বুঝেন না? ইনি এখন, ইনি মসজিদে আছে না বাইরে? কিন্তু এখন এই মুহূর্তে উনি ওনার ছিটে আছে, এতে কাফে বসা। লেকিন নামাজের প্রস্তুতি টেন্ডেন্সি নেই, নামাজের প্রস্তুতির মানসিকতা নাই, ইনি এখনো যালিকুম খায়রুল লাকুম হন নাই। বুঝাইতে পারছি? তাহলে তো আমাদের দেশে যারা রাজমিস্ত্রি কাজ করে, টাইলসের কাজ করে, 3 তলাতে টাইলসের কাজ করে, তো সে তো যালিকুম খায়রুল লাকুম বুঝে কি? সে তো জুমার আজান 8টা থেকে আসছে, আজানের সময়ও সে খটখট করে, আজানের পরেও খটখট করে, নামাজের সময় খটখট করে, সে যালিকুম খায়রুল লাকুম কেন? নামাজের তৈরি নেই। আরেকজন 3 মাইল দূরে থাকে, লেকিন নামাজের প্রস্তুতি নিয়ে রওনা দিয়ে দিছে, যালিকুম খায়রুল লাকুম। সুবহানাল্লাহ বলবেন না? আমার মাদ্রাসার কথা আমি বলি, ওস্তাদ আসেন না, আপনি এতক্ষণ কি করছেন? আপনি সব মাদ্রাসার রুমে, আমি তো আছি, আছি এবং যালিকুম খায়রুল লাকুম তো হন নাই, আছি তো হয়েছে বলেন, কিন্তু যালিকুম খায়রুল লাকুম তো হয় নাই। এই ইব্রাহিম আমার দোস্ত, বলেন আজানের আগে দোকান বন্ধ করবেন নি? বলেন, আসতে খুশি ইনশাআল্লাহ। যালিকুম খায়রুল লাকুম, বলেন ইন কুনতুম তা'লামুন। আল্লাহ আলামিন বলেন, যদি তোমরা বুঝতে। তাহলে মসজিদে আগে আসা পুরস্কার, বলে যালিকুম খায়রুল লাকুম। এখান থেকে এখানে এসে ভুলে গেছে, এতবার করার পরে ভুলে গেছেন। মসজিদে আগে আসা, সবার আগে আসা, সব ব্যস্ততা রেখে মসজিদে আসা, পড়া রেখে মসজিদে আসা, পড়ানো রেখে মসজিদে আসা, দোকান রেখে মসজিদে আসা, অফিস রেখে মসজিদে আসা, ফ্যাক্টরি থেকে মসজিদে আসা, যালিকুম খায়রুল লাকুম। সুবহানাল্লাহ, আল্লাহ আমার ইয়াকিন বানায় দেন মালিক। এবার রব্বুল আলামিন বলেন, যাও আগে ভাগে তো এসে গেছো, নামাজ শেষ হয়ে গেছে, ফাইদা কুদিয়াতিস সালাতু, এবার নামাজ শেষ হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদে, এবার গিয়ে পড়তে বসো, সুবহানাল্লাহ, এবার গিয়ে মুতালায় বসো, এবার গিয়ে দোকান খুলে দাও, এবার গিয়ে ফ্যাক্টরি খুলে দাও, এবার গিয়ে অফিস খুলে দাও, এবার গিয়ে ফসা মেলে দাও, এবার গিয়ে দুনিয়া বিক্রি করতে বসো, এবার গিয়ে মরিচ লাগাও, এবার গিয়ে যা যা করার সব করো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদে
যখন নামাজ শেষ করবা, নামাজ শেষ করে এবার বাইরে চলে যাও, বাইরে চলে গিয়ে নিজের ব্যস্ততায় আবার লেগে যাও। তবে ওই ব্যস্ততায় গিয়েও আমাকে ভুলে যেও না। ওখানে গিয়েও ফাযকুরুল্লাহ যিকরান কাসীরা, ওখানে গিয়েও বেশি বেশি জিকির করো। কি সুন্দর করে বলেছে কোরআন। অর্থাৎ দোকানে গিয়েও আমাকে ভুলে যেও না, হাতে কাজ করো, জবানে জিকির করো। অফিসে গিয়ে আমাকে ভুলে যেও না, হাতে কাজ করা, জবানে জিকির করো। ড্রাইভিং সিটেও আমাকে ভুলে যেও না, হাতে পায়ে কাজ করা, জবানে জিকির করো। কৃষক হাতে কাজ করা, জবানে জিকির করো। টেইলার হাতে কাজ করা, জবানে জিকির করো। জামা লন্ড্রি করনেওয়ালা হাতে কাজ করা, জবানে জিকির করো। ঠিক। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وابتغوا من فضل الله এবং রিজিক তালাশ করো। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া করতে ভুলে যেও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এর তরজমা যেন রব্বুল আলামিন আপনি বলেছেন নামাজ শেষ করে আমি আমার ফজল তালাশ করতে, নামাজ শেষ করে দোকানে গিয়ে ফজল তালাশ করতে, ফাবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ পড়ে দোকানে গিয়ে ফজল তালাশ করতে, নামাজ পড়ে অফিসে গিয়ে ফজল তালাশ করতে। আমিও মসজিদ থেকে বের হওয়ার সময় ফজলের দরখাস্ত ছুড়ে দিয়ে বের হইলাম। সুবহানাল্লাহ। মসজিদ থেকে বের হওয়ার সময় কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ফজল শব্দের অর্থ হেদায়েত, ফজল শব্দের অর্থ কোরআন, ফজল শব্দের অর্থ ইলম, ফজল শব্দের অর্থ রিজিক, ফজল শব্দের অর্থ তাকওয়া, ফজল শব্দের অর্থ দুনিয়া, ফজল শব্দের অর্থ আখিরাত। সুবহানাল্লাহ। কি হয় তাইলে বলেছে দোকানে গিয়ে ফজল তালাশ করো, আর আমাকে বলেছে ফজলের দরখাস্ত করতে করতে বের হও। বলেন প্রত্যেকেই বরকতের জন্য পকেটে হাত দেন। আমি বললে উঠলে ভালো হইতো আপনাদের। কেন থাক চলে, বিসমিল্লাহ বিসমিল্লাহ। পকেটে বরকতের জন্য পকেটে হাত দেন। দোস্ত আবাব সকলে বরকতের জন্য হাত দেন। আল্লাহ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বলেন নামাজ শেষে কি করব? দোকানে যাব। নামাজ শেষে কোথায় যাব? দোকানে গিয়ে কি তালাশ করবো? ফজল। ফজল মানে রিজিক। ফজল মানে কি? ছাত্রের জন্য ফজল মানে ইলম। ফজল মানে কি? ইলম। ফজল মানে যার যা লাগে তা। সুবহানাল্লাহ বলেন। ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. سبحان الله. فضل মানে কোথাও হেদায়েত। ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان كثيرا. سبحان الله. ذلك فضل الله. ذلك فضل الله. سبحان الله. فضل মানে কি? হেদায়েত। اللهم إني أسألك من فضلك. الله আপনার কাছে হেদায়েত চাই। ফজল মানে মাগফিরাত। اللهم إني أسألك من فضلك. আল্লাহ মাগফিরাত চাই। ফজল মানে ঈমান। اللهم إني أسألك من فضلك. আল্লাহ ঈমান চাই। ফজল মানে ইলম। اللهم إني أسألك من فضلك. ফজল মানে কোরআন। اللهم إني أسألك من فضلك. ফজল মানে রিজিক। اللهم إني أسألك من فضلك. কি কি নাই এর মধ্যে? যদি বুঝতাম রাসূলের শিখানো একটা একটা দোয়ার মধ্যে দাম কত। বুঝুন না, আমি এসে প্রথম শব্দ শুনছি সুন্নাত থেকে ওঠা। বলছেন বলছেন রাসূলের একটা একটা শব্দের দাম কত। দেখেন ঢোকার সময় اللهم افتح لي ابواب رحمتك. আল্লাহ আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো খুলে দেন। সুস্থতা আপনার রহমতের দুয়ার,
রিজিক আপনার রহমতের দুয়ার, বিবি আপনার রহমতের দুয়ার, সন্তান আপনার রহমত, সন্তানের মাল আপনার রহমত, দোকানে বেচা কিনা হওয়া আপনার রহমত, দোকানে বরকত হওয়া আপনার রহমত, আমার বিবি সুস্থ থাকা আপনার রহমত, আমার সন্তানগুলো সুস্থ থাকা আপনার রহমত, মাদ্রাসা চালের ব্যবস্থা হওয়া আপনার রহমত, মাদ্রাসা ভবনের ব্যবস্থা হওয়া আপনার রহমত। কোনটা কোনটা নাই? এক শব্দই তো না। আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহ আমার জন্য আপনার রহমতের সবগুলো দুয়ার খুলে দেন। কবে বলছিলেন এইভাবে? শব্দ তো বলছি আল্লাহ তাআলা রহমত। ময়না তো তার মতো বলছে, ঠিক না? ময়না তো তার মতো না বুঝে বলে দিছি, দিল থেকে বলে নেই। আল্লাহুম্মা ইফতাহ লি, বলেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। যেন একটার জন্য আল্লাহ দুনিয়াতে যা যা লাগে সব দিয়ে দেন, আখিরাতে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন। কি কি নাই এর মধ্যে? সুবহানাল্লাহ, কি কি ইহসান নবীজি কিভাবে শিখিয়েছেন, কিভাবে বাঁচিয়েছেন উম্মতকে। হ্যাঁ, আল্লাহুম্মা ইফতাহ লি, বলেন বলেন বলেন। যারা পড়ে না ওদের নাকটা টেনে দেন। নাক টানা কিন্তু আদর করা, এটা কান টানা বেয়া যাবে। নাক টানা কি? আদর, আদর করে নাক টানা। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মাদ্রাসা ছাত্ররা ছাড়া বাকিরা বলেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মাশাআল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো খুলে দেন। আল্লামা তাকি উসমানী দাওয়াত বারাকাতুহু সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম, কি আজকের দুনিয়ার সবচেয়ে বড় আলেম আমরা উস্তাদ আল্লামা তাকি উসমানী দাওয়াত বারাকাতুহু, তিনি বলেন এক দোয়া যদি জীবনে কবুল হয়ে যায় দুনিয়া আখিরাতের জন্য যথেষ্ট। আল্লাহ ছাত্ররা নষ্ট করবা, আমি আজকে যেগুলো বলেছি এগুলো তাকরার করবো। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটার মধ্যে ইলম আছে কিনা, এটার মধ্যে আমল আছে কিনা, এটার মধ্যে রিজিক আছে কিনা, এটার মধ্যে সুস্থতা আছে কিনা। এর অর্থ যেন আল্লাহ আমাকে সবচেয়ে বড় মুহাদ্দিস বানিয়ে দেন। এর অর্থ যেন আল্লাহ আমাকে জামানার কাসিম নাম তুমি বানিয়ে দেন। এর অর্থ যেন আল্লাহ আমাকে জামানার রশিদ আহমদ গঙ্গুহি বানিয়ে দেন। এর অর্থ যেন আল্লাহ আমাকে জামানার হোসেন মাদানী বানিয়ে দেন। কি নাই, শুধু আমাদের ইস্তেহজার নাই, আমাদের কলিজায় নাই, অন্যথায় দোয়ার মধ্যে সব আছে। দোয়ার মধ্যে কি আছে? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বলেন মা বোনরা তাদের জানামাজে যখন দাঁড়াবে তখন এই দোয়া পড়ে ঢুকবে। শতকরা একজনও পড়ে না। বাস্তব না বাস্তব? শতকরা একজনও পড়ে না। এই জন্য ওরা দায়ী না, আমরা দায়ী। অজু করে জানামাজে যখন উঠবে তখন এই দোয়া করবে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ রহমতের সবগুলো দুয়ার খুলে দেন। রহমতের কয়টা দুয়ার খুললে আপনার হবে? একটু দিলেই তো হবে। আর কদ্দুর দিলে আপনার কাজনা থেকে কমবে, মহাসাগর দিলেও কাজনা থেকে কমবে না। কি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলেন। আর বের হওয়ার সময়
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ রহমতের দুয়ার খুলে দেন, আর এখানে একটু ফজল দিয়ে দেন। আপনি যে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ শেষ করবা আবার দোকানে চলে যাও, এবার আল্লাহ তাআলার কাছে ফজল তালাশ করো। আল্লাহ আপনি বলেছেন ফজল তালাশ করতে, আমিও ফজল তালাশের জন্য বের হচ্ছি। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন ওয়াযকুরুল্লাহ কাসীরা, এবার বেশি বেশি করে জিকির করো। দোকানে বসে বসে কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে থাকো করতে থাকো করতে থাকো। রব্বুল আলামিন পুরো খুলাসা, আয়াতের খুলাসা, আযান হলে মসজিদে আসো, নামাজ শেষে দোকানে চলে যাও, আর এবার রিজিক তালাশ করতে থাকো। এবার রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুফলিহুন, রব্বুল আলামিন বলেন কথা দিলাম কামিয়াবি বলতে যা বুঝায় সব দিব। বলেন কামিয়াবি বলতে যা বুঝায়, বলেন কামিয়াবি বলতে, সফলতা বলতে যা বুঝায় সব দিব। সফলতা বলতে যা বুঝায় কি করবো? সব দিয়ে দিব। সফলতা বলতে যা বোঝায় সব দিয়ে দিব। কি বলে? সফলতা বলতে যা বোঝায়, বলেন আবার বলো সব। আমরা মনে করেছি ফেসবুকে সফলতা, না, ফেসবুকে শুধুই ব্যর্থতা, ফেসবুকে শুধুই বঞ্চনা, ফেসবুকে শুধুই লাঞ্ছনা, ফেসবুকে শুধুই মিছামিছি, ফেসবুকে শুধুই খেলনা তামাশা, আর জিকিরে শুধুই ফালাহ বাহুদি। একদিকে লাআল্লাকুম তুফলিহুন, আরেকদিকে ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. একদিকে এদিকে واذكروا الله كثيرا لعلكم تفلحون, আরেকদিকে ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. একদিকে জিকির করবে যারা কামিয়াব হবে তারা, আরেকদিকে জিকির থেকে বঞ্চিত হবে তারা, চিরক বঞ্চিত হবে তারা, চির ক্ষতিগ্রস্ত হবে তারা, চির উলাইকা হুমুল খাসিরুন। ছাত্ররা বলো, পড়ো উলাইকা হুমুল খাসিরুন। আর এখানে লাআল্লাকুম তুফলিহুন, তুফলিহুন সফলতার চূড়ান্ত সীমা, খাসিরুন খাসারার চূড়ান্ত সীমা। তুফলিহুন উপরের দিকে চূড়ান্ত সীমা, খাসিরুন নিচের দিকে চূড়ান্ত সীমা। তুফলিহুন সফলতার চূড়ান্ত সীমা, খাসিরুন ব্যর্থতার চূড়ান্ত সীমা। বুঝে আসছে? আসর থেকে মাগরিব ছাত্ররা হাঁটতে যাবা, একা যাবা, একা এটা তাসবিহ হাতে নিয়ে যাবা, তাসবিহ, এটা তাসবিহ। আসর থেকে মাগরিব উস্তাদরা তাসবিহ হাতে নেবেন, তারা কিন্তু পড়াবার জন্য পারেন না। আসর থেকে মাগরিব চা আর পান আর পত্রিকার জন্য পারেন। বাস্তব না বাস্তব? যারা সারাদিন বের হয় না, আসর থেকে মাগরিব চা খেতে বের, একা বের হন, একা ওই খেতে হাঁটতে যান, একা একা হাঁটেন, তাসবিহতে হাঁটে নেন, কিনিয়া এটাকে জীবনের অন্য বানান, এটাকে জীবনের বিছানা বানান, এটাকে জীবনের স্বপ্ন বানান, এটাকে রাত বানান, এটাকে দিন বানান, এটাকেই বানান নিজের কল্পনা, এটাকেই বানান নিজের কল্পনা, এটাকেই বানান নিজের আকাশ, এটাকেই বানান নিজের জমিন। শুধু এটা কতগুলো বিচি নয়, এটা কয়টা বিচি নয়। আমি বুঝছি, আমি দেখছি এটা আমার দুনিয়া, এটা আমার আখিরাত। এটা আমাকে মনে করিয়ে দেয়, এটা আমাকে কি করিয়ে দেয়? তার কথা, যিনি আমাকে ভালোবাসেন তার কথা, যার কাছে কোটি কোটি বছর থাকবো তার কথা। মৌতের পরে মোবাইল দিবে না কিন্তু তোমাকে, তোমার কবরে কিন্তু মোবাইল দিবে না, মনে রাখবা। আমি মোবাইল এই পারে ও পারে দিবে না,
আর এটা দিয়ে যা করেছো সব উপায় তোমার কাফনের ভিতরে করে চলে যাবে। উদাহরণের জন্য বলছি, এর অর্থ কি শুধু এই বিচিগুলোর কথা বলছি, এই 10 টাকার তাসবিহের কথা বলছি? فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. যখন নামাজ শেষ করবা তখন দোকানে চলে যাও, তখন রিজিক তালাশ করতে থাকো আর জিকির করতে থাকো। তাহলে দুটো নির্দেশ, রিজিক তালাশ করো আর জিকির করো। বলেন, রিজিকের বেলায় কাসিরা বলে নাই, জিকিরের বেলায় কাসিরা বলেছে। রিজিক তালাশের বেলায় কাসিরা বলেছে, জিকিরের বেলায় কি বলেছে? কাসিরা। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো। মিন বলেছে, মিন কিছু হলেই হবে। সুবহানাল্লাহ বলবেন। মিন তাবিজিয়া, কিছু হলেই হবে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কিছু কিছু তালাশ করো। লেকিন ওয়াযকুরুল্লাহ কাসীরা, কিছু জিকির করবা না, না বেশি জিকির করো। রিজিক তালাশ করো কিছু, জিকির করো বেশি। সুবহানাল্লাহ বলেন। ওয়াযকুরু মিন যিকরিল্লাহ বলছে, ওয়াযকুরুল্লাহ বলছে, আবার বলছে কাসীরা। ওয়াযকুরুল্লাহ কাসীরা। আর ওয়াবতাগু ফাদলাল্লাহ বলে নাই, ওয়াবতাগু ফাদলাম মিনাল্লাহ বলে নাই, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যে দূর দিয়ে কমরটা সোজা হবে দূর তালাশ করো। সুবহানাল্লাহ বলে না। যে দূর দিয়ে নিজের লোকমা, স্ত্রীর লোকমা, বিবির লোকমা হবে দূর তালাশ করো। যে দূর দিয়ে একটা ঘর হবে দূর তালাশ করো। যে দূর দিয়ে ইজ্জতের রিজিক হবে দূর তালাশ করো। কি রব্বে কারীম যেন বলেন, দুনিয়া তালাশ করবা যদ্দূর, বাবা না তদ্দূর। দুনিয়া তালাশ করবা তোমার মতো করে, দিব আমি আমার মতো করে। কি? আর জিকির করবা তোমার মতো করে, দিব আমার মতো করে। দুনিয়া তালাশ করবা নিজের যোগ্যতা দিয়ে, দিব আমার যোগ্যতা দিয়ে। দুনিয়া তালাশ করবা বেশি বেশি, দিব কিছু কিছু। আখিরাত তালাশ করবা বেশি বেশি, দিব যা চাইবা তার থেকে কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। আখিরাত তালাশ করবা তোমার যোগ্যতার মধ্যে 60 বছর দিয়ে, আমি তোমাকে পুরস্কার দিব কোটি কোটি বছর দিয়ে। আখিরাত তালাশ করবা তোমার হায়াত দিয়ে, আমি দিব তোমাকে আমার হায়াত দিয়ে। আখিরাত তালাশ করবা তোমার সামর্থ্য দিয়ে, আমি তালাশ করবো আমার সামর্থ্য দিয়ে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ সামর্থ্য কদ্দুর? কমপক্ষে 10 দুনিয়া। এটা 10 দুনিয়ার নিচে নাই। সুবহানাল্লাহ। এটার মধ্যে নাম্বার, সর্বনিম্ন নম্বর কত? 10টা সিলেট, 10টা বাংলাদেশ, 10টা লন্ডন, 10টা কি দুনিয়া। কি মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ ওয়া জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাদমুমান মাদহুরা ওয়া মান আরাদা আল-আখিরাতা ওয়া সা'a লাহা সা'য়াহা ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। দুনিয়া 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 ধরো কিছু কিছু, আখিরাত 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 ধরো বেশি বেশি। বুঝেন না? দুনিয়া দুনিয়া করতে করতে জিন্দেগি দিবেন, আসবে কত? অল্প। আর আখিরাত করতে করতে জিন্দেগি দিবেন, আসবে কত? আরে কোটি কোটি গুণে বেশি। আল্লাহ চাইছিলেন তো অল্প, এত বেশি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া কানা সা'য়ুহু মাশকুরা। তুমি যদি আখিরাতের জন্য চেষ্টা করো, কথা দিলাম ধন্যবাদ দিতে গৃহীত হবে। সুবহানাল্লাহ। সা'য়ুহু মাশকুরা, তোমার চেষ্টা আমি গ্রহণ করব। আসবো মসজিদে সবার আগে ইনশাআল্লাহ। কি কোন জুমা থেকে সবার আগে আসবেন? আগামী জুমা থেকে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই ওয়াজের পরে যদি কেউ পিছিয়ে থাকে, কি অবস্থা? আল্লাহ আমাদের জন্য আশা তৌফিক দান করেন। শুকর আদায়ের জন্য বলি 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 আমি গত 20 বছর জুমা পড়াই। কত বছর? আলহামদুলিল্লাহ। সফরের ঠকান না থাকলে, সফরের যদি জাম না থাকে, সফরের জাম না থাকলে আমি সবার আগে মসজিদ যাই। এই জন্য আমার মসজিদ
11:30 ঘুরে যায়। আলহামদুলিল্লাহ যা দেখে এসেছে। 4 মাস পরে এক জুমা পড়াইছি, গত জুমা। এর আগে জুমা পড়াইছি ঢাকা, গত জুমাটা পড়াইলাম 50,000 টাকা। দ্বিতীয় জুমা 50,000 টাকা। মাশাআল্লাহ বলেন। আল্লাহ আমার প্রিয় মুর্শিদ হযরত মামুনুর রহমাতুল্লাহ জীবনে কখনো আযানের পরে মসজিদে যান না, আযানের আগে মসজিদে। আযানের আগে মসজিদে। এটা কি বোঝা বুঝছিল? যালিকুম খায়রুল লাকুম। সবাই বলছেন হুজুর আপনার মসজিদে সব বলবো, হুজুরের মুসল্লি না, সবাই বলতেছে যালিকুম খায়রুল লাকুম। বলেন যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ কবুল। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম। এবার কি বলেন দেখেন, وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَالتِّجَارَةِ। রব্বুল আলামিন বলেন, ব্যবসা ছেড়ে মসজিদে আসবা, দোকান ছেড়ে মসজিদে আসবা, অফিস ছেড়ে মসজিদে আসবা, ফেসবুক ছেড়ে মসজিদে আসবা। রব্বুল আলামিন বলেন, যা রেখে যেখানে আসছো এখানে যা পাবা ওখানে থেকে কোটি কোটি গুণে বেহতরিন পাবা। কি বলতো আর কি আল্লাহু কি বলেন না, আল্লাহু খায়রুর রাযিকিন। রব বলেন, যার কাছে আসছো তিনি খায়রুর রাযিকিন, তিনি শ্রেষ্ঠ রিজিক দেনেওয়ালা। তিনি কি? শ্রেষ্ঠ রিজিক দেনেওয়ালা। রব যেন বলেন, দোকান ছেড়ে মসজিদে এসে লস করনি, যার কাছে এসেছো তিনি খায়রুর রাযিকিন। সুবহানাল্লাহ বলেন। রব যেন বলেন, অফিস ছেড়ে মসজিদে এসে লস করনি, তুমি কিতাব ছেড়ে মসজিদে এসে লস করনি। ছাত্রটা মজার খবর আছে, তোমরা কি করবা জানো? আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসবা, কিতাবটা হাতে নিয়ে সুন্নাতটা পড়বা, পড়ে কিতাব শুরু করে দিবা। এদিকে একামত হবে, কিতাব বন্ধ করে রেখে দিবা। ইনশাআল্লাহ এই দৃশ্যটা কেমন হবে? আরো মজার বিষয়, ও বাচ্চা কা যালিকুম খায়রুল লাকুম। স্লোগান তোলো, যালিকুম খায়রুল লাকুম বলো। আজ থেকে কমপক্ষে 20 বছর আগে কোন আরবের একটা কিতাব আমি লেখা দেখছি, কিতাবটার নাম ছিল যালিকুম খায়রুল লাকুম। মানে ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর আমার কাছ থেকে কিতাবটা নিয়ে গেছে, আরবি ভাষার কিতাব। কিতাবটার নাম ছিল যালিকুম খায়রুল লাকুম। অনেকদিন পরে মনে হয়ে গেছে যালিকুম খায়রুল লাকুম। তাহলে ইনশাআল্লাহ ছাত্ররা কি করবেন বলেন? আযানের পরে মসজিদে আসতে একটা কিতাব। আলহামদুলিল্লাহ দারুল দেওবন্দের জীবনে আমরা লাল রুমাল ইউজ করতাম ছাত্র জীবনে। এই রুমালটার ভিতরে একটা কিতাব সবসময় পেছানো থাকতাম। বিকেলে হাঁটতে গেছি, এটা পেছানো। মসজিদে আসছি, এটা পেছানো। চলছে এই কিতাব। সুবহানাল্লাহ। আমার এই কিতাবটা, এটার নাম আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। আমার সফর, হাজার, উঠা বসা, দিন রাত চলছে। সৌদি আরব যেখানে গেছি চলছে, হারামে ঢুকছি এটা, মসজিদে ঢুকছি এটা, ওয়াজ করতেছি এটা। দেখেন খুললে সান, এটা ব্যবহার হয়েছে কিন্তু খুললে সান, এটা পড়তে পড়তে ফুরানি গেছে। যালিকুম খায়রুল লাকুম। ছাত্ররা বলছে, তোমরা কি বলছে? যদি ওস্তাদরাও মসজিদে আসার সময় একটা কিতাব নিয়ে আসেন, তো ছাত্র দেখে 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 শিখছে। যদি কিতাব নিয়ে না আসো, কোরআন শরীফ লো, কোরআন শরীফের নিয়ে এক আয়াত মুখস্থ করো। বুঝে আসছেন কথা? একটা আয়াত কি করো? মুখস্থ করো। আল্লাহ তৌফিক দান। তাহলে আমরা সকলে মসজিদে আসবো তো ইনশাআল্লাহ। দেখেন, একটা হলো মাদ্রাসা, একটা হলো মসজিদ।
মাদ্রাসা মসজিদ বলেন, আবার বলেন। মসজিদ হলো গোডাউন, মাদ্রাসা হলো ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন না। মসজিদ কি, মাদ্রাসা কি? আচ্ছা, ফ্যাক্টরি না থাকলে মাদ্রাসা আর গোডাউন থাকবে? ফ্যাক্টরি না থাকলে গোডাউন থাকবে? ফ্যাক্টরি যদি বন্ধ হয় তো কয়দিন লাগবে এই গোডাউন বন্ধ হইতে? হ্যাঁ, আমরা হইলাম পাইকারি সেলার, আমরা পাইকারি বেশি, তবলিগরা খুচরা বেশি। সুবহানাল্লাহ কইতে না, আমরাও সেলার তবে পাইকারি বেশি, আর তবলিগরা কি বেশি বলেন? তাহলে মাদ্রাসা যদি বন্ধ হয় সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত হবে খুচরা বেশিনারা, এরপরে পাইকারি বেশিনারা, এরপরে ফ্যাক্টরি লড়া, এরপরে শেষ গোডাউন লড়া, এরপরে তো শেষ। তাহলে জান দিয়া মাল দিয়া এই মাদ্রাসাগুলোকে হেফাজত করতে হবে। একটা মাদ্রাসা হেফাজত করা মানে 70 লাখ মসজিদ হেফাজত করা। কি বলছি বলেন? মজার বিষয় কি জানেন? এই মসজিদে আপনি মসজিদে নিয়োগ করে আপনার গ্রামের মসজিদে 100 টাকা দিলেন, এটা দিলেন মসজিদকে, একটা মসজিদকে। আর 100 টাকা মাদ্রাসা দিলেন, এটা দিলেন 70 লাখ মসজিদকে। বিশ্বাস হইতেছে আপনাদের? আমাদের এখানে এখন ছাত্র সংখ্যা কত? 500। এই 500 ছাত্র কতটা মসজিদে থাকবে? এখানে 100 টাকা দিলে কয়জনে পাইল? সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চাই কিন্তু ইনশাআল্লাহ 10 বছর পরে খতিব। তাও এখানে খতিব না, লন্ডনে খতিব, এখানে খতিব না, ইউরোপে খতিব, আমেরিকা খতিব, সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, এমন কোন মসজিদ নাই যে মসজিদে বাংলাদেশি নাম নেই। আর 99.9 বাংলাদেশের কওমি মাদ্রাসার প্রোডাকশন। সুবহানাল্লাহ বলবেন না? আমি এই মাত্র সফর করে এসেছিলাম, 4 মাস আমি বিদেশ সফর করে এসেছি। পৃথিবীর যেখানে গেছি সেখানে বাংলাদেশি নাম। ডিজাইন কি, জামা কি, রুমাল কি, গাড়ি কি, শানে আলাদা। তাহলে আপনি মাদ্রাসা 100 টাকা দিলেন মানে কত 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 মসজিদে দিলেন বলেন? এই জন্য আমি বলি মাদ্রাসা মসজিদের দানের মধ্যে আসমান আর জমিনের ব্যবধান। কি ব্যবধান বলেন? আসমান আর জমিনের ব্যবধান। এই জন্য এই মাদ্রাসাকে ভালোবাসবেন। মাঝে মাঝে চুপে চুপে, আরবি একটা নাশিদ আছে, আরবি একটা গজল আছে, হাল্লাকা সিররুন বাইনাকা ওয়া বাইনাল্লাহ। এটা বাংলাদেশের ইউটিউবে আমার ছেলেরা, হাল্লাকা সিররুন বাইনাকা ওয়া বাইনাল্লাহ, আছে কি তোমার আর তোমার রবের মধ্যে কোনো গোপন তথ্য আছে কি? নিজে চাল কিনতে যাবেন, 2 বস্তা কিনবেন একসাথে, 2 বস্তা, 1 বস্তা বিবিকে তুলে দিবেন, ঘরে তুলে দিবেন, আর 1 বস্তা দপ্তরে দিয়ে যাবেন। হাল্লাকা সিররুন বাইনাকা ওয়া বাইনাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, হাল্লাকা সিররুন বাইনাকা ওয়া বাইনাল্লাহ। কম্বল কিনতে গেছেন, 2টো কিনেন, একটা ঘরে নিয়ে যান, একটা মাদ্রাসা দিয়ে যান। বললে হুজুর এটা বুঝি কথা হয়? এটাই কথা। ঘরেরটা চলে যাবে বাথরুম পর্যন্ত, এটা চলে যাবে আরশ আজিম পর্যন্ত। এটা চলে যাবে কোন পর্যন্ত বলেন? আরশ আজিম পর্যন্ত। এটা আরশ আজিম পার হয়ে সিদরাতুল মুনতাহা চলে যাবে, আরশ আজিম পার হয়ে রবের কাছ পর্যন্ত চলে যাবে। এটা সোজা জমা দিয়ে দিলেন জান্নাতুল ফেরদাউসের বক্সে। কি মনে থাকবে ইনশাআল্লাহ? প্রত্যেক জমা আসার সময় নিজের ডয়ার থেকে, নিজের দোকান থেকে একটা বড় নোট নিয়ে আসবেন, আস্তে করে ব্যাগে তুলে দিবেন। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কত অসুবিধা আছে? দিলে দিয়ে, না দিলে না। ইনশাআল্লাহ দিলে দোক্কা, না দিলে না দোক্কা, লেকিন ইনশাআল্লাহ কোক্কা বলেন। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ মাদ্রাসার মুহতামিম হায়াতের মধ্যে বরকত দান করেন, পড়নে ওয়ালা, পড়ানে ওয়ালা, দেনে ওয়ালা, মুহাব্বত করনে ওয়ালা সবাইকে কবুল করেন। আল্লাহ এই মিরপুর বাজারের সমস্ত ব্যবসায়ীদেরকে হেফাজত করেন, আগুনের ক্ষতি থেকে, পানির ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ চোর ডাকাত থেকে হেফাজত করেন, ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দেন, চাকরিজীবীদের চাকরির মধ্যে বরকত দেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে আমাদের সকলের হেদায়েতের মারকাজ বানিয়ে দেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক